পুরুষটি দাঁড়িয়ে আছে, তার নাম মনিরুল্লাহ কি নাম, তাই তাকে রক্ষা করতে হবে, তাকে মর্যাদা দিতে হবে। এটা কার চোখ? শাসকের চোখ। কারণ 35% ভোট আছে, কিচ্ছু নেই। মেয়েটি হিন্দু, মোল্লা, পুরুষটি মোল্লা, হিন্দু, তাই হিন্দু তুমি এক হও। ওখানেও বিরোধী দলের ভোট আছে। হাতে কি রইল? হাতে রইল আকছি। হাতে কি নারী স্বাধীনতাটা রইল? কিন্তু বয়স্ক লোক যদি পাপাচার করে সেটাও কি দেখতে ভালো লাগে? কিন্তু আমি অবাক হয়ে যাচ্ছি, দুটো ধর্মগোষ্ঠীর লোকই যেন প্রতিযোগিতা শুরু করে দিয়েছে। বলছে ও আমাদের মোলা, ও আমাদের হিন্দু, হিন্দু মোলা হিন্দু মোলা চলছে বেশ। আচ্ছা, অবাক হয়ে যাচ্ছি, ওই মেয়েটির নাম, তার বাড়ির ঠিকানা, কিছু মুসলমান লোক তারা থানায় গিয়ে ডায়েরি করেছে, আর সেইটাকে ছড়িয়ে দিচ্ছে যাতে করে মেয়েটি রাস্তাঘাটে নিগৃহীত হয়। যদি পুরুষটির প্রতি, অতি বয়স্ক লোকটির প্রতি মারাটা অন্যায় হয়ে থাকে, সেটা পুলিশ প্রশাসন দেখবে, বুঝবে, কিন্তু বিদ্বেষ ছড়ানো কেন? হ্যাঁ, দাড়ির জন্য মেরেছে কেন? কেন হিন্দু পুরুষকে কি সব ছেড়ে দেয় নাকি? তোদের জাতের এত বারবারত্ব কেন? পাপ করলে চড়িয়ে লাভ করতে হবে। তুমি তোমার দাড়িটাকে তাকে তুলে রাখো। সেই সময় 1857 8ই মার্চ আমেরিকার নিউ ইয়র্কে মহিলারা চিৎকার করে উঠেছিল সমান অধিকার পাওয়ার জন্য, সম শ্রমে সম বেতন, সম মর্যাদা। আগে এই যে আন্তর্জাতিক নারী দিবস ছিল, শ্রম দিবস, শ্রম আন্দোলন ছিল। নারীরা যেন শ্রমের মর্যাদা পায়, তারা কর্মক্ষেত্রে যেন মর্যাদার সাথে কাজ করতে পারে, তাদের যেন সুরক্ষা পায়। সেই কবেকার কথা। জাতিসংঘ অনেক পরে এইটাকে আন্তর্জাতিক নারী দিবস করেছে, এই আজকের 8ই মার্চ। দেখুন তো, যে কথা দিয়ে তুমি আলোচনা শুরু করলে, ট্রেনে একজন বয়স্ক মুসলিম ভদ্রলোক তার দাঁড়িয়ে আছে, একজন যুবতী, সে নাকি হিন্দু, তার নাকি ছবি তোলা হচ্ছিল, ভিডিও করা হচ্ছিল, তার জন্য নাকি সে ক্রুদ্ধ হয়েছে, তার জন্য নাকি সে চড় মেরেছে, তার জন্য নাকি রাজনীতি হচ্ছে। একটা পুরুষ এটি নারীর প্রতি খারাপ ইঙ্গিত, খারাপ কাজ করছে, এটা আলোচ্য বিষয়। নারী পুরুষের ক্ষেত্রে যে সম্পর্কের জন্য আমরা অধিকারের কথা বলছি, আজকে নারী দিবসের কথা বলছি, সেটা কিন্তু আলোচ্য বিষয় হচ্ছে না। ওখানে এলোটা কি? এলো ধর্ম, আর এলো রাজনীতি। পুরুষটি দাঁড়িয়ে আছে, তার নাম মনিরুল্লাহ কি নাম, তাই তাকে রক্ষা করতে হবে, তাকে মর্যাদা দিতে হবে। এটা কার চোখ? শাসকের চোখ। কারণ 35% ভোট আছে, কিচ্ছু নেই। মেয়েটি হিন্দু, মোল্লা, পুরুষটি মোল্লা, হিন্দু, তাই হিন্দু তুমি এক হও। ওখানেও বিরোধী দলের ভোট আছে। হাতে কি রইল? হাতে রইল আকছি। হাতে কি নারী স্বাধীনতাটা রইল? নারীর মর্যাদাটা রইল? আজকের আন্তর্জাতিক নারী দিবসের যে পূর্ণতা, সেই বার্তাটা কি রইল? না। আমি দুটো কথা বলবো, আমি কাহিনী ঠিক জানি না, আমি একটু দেখছিলাম। হয় বয়স্ক লোকটি ঠিকমতো মোবাইল অপারেট করতে পারে না, সুইচ টিপতে গিয়ে হয়তো ভিডিও টিপে গেছে, হতে পারে, অথবা ওই বয়স্ক লোকটির বিকৃতি আছে, সে মোবাইলে সত্যি করে হয়তো মেয়েটির ছবি তুলছিল। কিছু তো একটা হবে, প্রমাণ দিয়েছে, দিয়েছে। যদি দ্বিতীয়টি হয়, তাহলে তো যে কোনো মানুষের কাছে সেটা শাস্তিযোগ্য অপরাধ। সে শাস্তিটা অবশ্যই কে দেবে? পুলিশ দেবে। কোনো ব্যক্তি শাস্তির দায়িত্ব তুলে নিতে পারে না। মেয়েটিও তো আবেগের বশে চড় মেরেছে, দেখতে খারাপ লাগছিল, বয়স্ক লোক তো। কিন্তু বয়স্ক লোক যদি পাপাচার করে সেটাও কি দেখতে ভালো লাগে? কেন করেছে, কি জন্য করেছে, এটা প্রশাসন জানবে, এটা পুলিশ জানবে, তারা মূল্যায়ন করবে। কিন্তু আমি অবাক হয়ে যাচ্ছি, দুটো ধর্মগোষ্ঠীর লোকই যেন প্রতিযোগিতা শুরু করে দিয়েছে। বলছে ও আমাদের মোলা, ও আমাদের হিন্দু, হিন্দু মোলা হিন্দু মোলা চলছে বেশ। আচ্ছা, অবাক হয়ে যাচ্ছি, ওই মেয়েটির নাম, তার বাড়ির ঠিকানা, কিছু মুসলমান লোক তারা থানায় গিয়ে ডায়েরি করেছে, আর সেইটাকে ছড়িয়ে দিচ্ছে যাতে করে মেয়েটি রাস্তাঘাটে নিগৃহীত হয়। এটা করা যায়? মেয়েটি যদি কোনোভাবে রাস্তাঘাটে নিগৃহীত হয় বা তার পরিবার যদি ক্ষতিগ্রস্ত হয়, সে দায় কিন্তু পুলিশকে নিতে হবে।
এটা কারা করছে? যদি পুরুষটির প্রতি, অতি বয়স্ক লোকটির প্রতি মারাটা অন্যায় হয়ে থাকে, সেটা পুলিশ প্রশাসন দেখবে, বুঝবে, কিন্তু বিদ্বেষ ছড়ানো কেন? হ্যাঁ, দাড়ির জন্য মেরেছে কেন? কেন হিন্দু পুরুষকে কি সব ছেড়ে দেয় নাকি? সঞ্জয় রায় কি মোল্লা পুরুষ ছিল এই তিলোত্তমার ঘটনায়? হিন্দু পুরুষ তো, তার উপরে তো লোকের রাগ হয়েছে। ফলে এই নারী পুরুষের সম্পর্কের ক্ষেত্রে যে ব্যভিচার, যে নষ্টামি, যে নোংরামি, তার তো মূলত কোনো ধর্ম থাকার কথা নয়। এখানে ধর্মটাই এসে গেলে কেন? এটা তো আপত্তিকর। আমি পরিষ্কার করে বলছি, সমাজে একটা বড় ক্ষয় রোগ হয়েছে। আসলে নারীকে শ্রদ্ধা করা নয়, নারীকে কেন্দ্র করে রাজনীতি করা, ধান্দাবাজি করা, নষ্টামি করা, এটা নারীদের প্রতি আবার একটা লাঞ্ছনা, আরো একটা অবমাননা। কেন মুসলিম পুরুষের প্রতি ওই হিন্দু নারীটির মর্যাদার প্রতি কোনো দায় নেই? অত্যধিক। যে মুসলিম পুরুষরা শুধু ওই ভদ্রলোকটিকে রক্ষা, মানে ওই বয়স্ক লোকটিকে রক্ষার দায়িত্ব নিয়েছে, তার কি নারীটিকে রক্ষার দায়িত্ব নেওয়ার কোনো ইচ্ছা নেই? নারীটির মান সম্মান নিয়ে তাদের কি কিছু এসে যায় না? আবার উল্টো দিকে, যদি ওই বয়স্ক লোকটি যে দাড়িওয়ালা, সে যদি সত্যি করেন, সেটা মূল্যায়নের বিষয়, আমি জানি না সেটা, যে সে ইচ্ছাকৃত হয়তো ভিডিও করেনি, তার মধ্যে কোনো কামুক মানসিকতা ছিল না, সে হয়তো বয়স্ক লোক, মোবাইল ঠিক মতো পরিচালনা করতে পারে না, সে হয়তো কোনো বাটন লিখতে গিয়ে মোবাইলের বাটন, সেটা কতক্ষণ হতে পারে আমি জানি না, ভিডিওটা কিছুক্ষণের জন্য হবে, শুনলাম নাকি অনেকক্ষণ ধরে ভিডিও হয়েছে, আমি জানি না, সে ভিডিও আমি দেখিনি। যাই হোক নাই হোক, সেটা অন্যায় হয়েছে, কিছু একটা গণ্ডগোল হয়েছে, কিন্তু এমন একটা ভাব নিচ্ছে চারিদিকে যেন দেশে সমাজে আর কোনো সমস্যা নেই। সমস্যাই একটাই, কোনটা? এই নারী নিয়ে আর ওই বয়স্ক লোকটিকে নিয়ে কিচ্ছে না। আমি একটা প্রশ্ন করবো, সিএ এর বিরুদ্ধে ট্রেন জ্বালানো ছিল প্রতিবাদের ভাষা, আর শ্লীলতাহানির বিরুদ্ধে চড় মারাটা হলো আইন হাতে তুলে নেওয়া, কি বলবেন? দেখুন, আচ্ছা, আমরা তো বলছি জুডো ক্যারাটে মেয়েরা শেখো, তো মেয়েদেরকে জুডো ক্যারাটে শিখে আত্মনির্ভরশীল হতে বলছি, নিজেকে রক্ষার দায়িত্ব নিতে বলছি। সরকারও তো বলছে নিজেকে রক্ষার দায়িত্ব নিজে নাও, কেউ করে দেবে না, সরকার বলছে না? তাহলে জুডো ক্যারাটে যদি কোনো লোক, যদি লোক বা কোনো যদি ছেলে কোনো মেয়ের সাথে অসভ্যতা করে, নোংরামি করে, মেয়েটি তার প্রতিরক্ষা করবে জুডো ক্যারাটে দিয়ে, সেটা তো গভর্নমেন্ট মানছে। তাহলে জুডো ক্যারাটে করতে গেলে তো লেগে যাবে, চোট লাগবে না? ধরুন একটা বয়স্ক লোক, দাঁড়িয়েওয়ালা লোক, সে নোংরামি করে, তাকে জুডো দিয়ে ক্যারাটে দিয়ে মেরে দিল, তো মারার অধিকার তো গভর্নমেন্ট দিয়েছে, বলছে হ্যাঁ তুই মারো। মানে ব্যাপারটাকে তাকে তার নিজস্ব নিরাপত্তার জন্য, এটা আর কি, কাউকে আক্রমণ করার লক্ষ্য নয়, লক্ষ্য হচ্ছে মেয়েটি তার নিরাপত্তাকে শিরোধার্য করবে, এর জন্য। তাহলে আমরা যদি জুডো ক্যারাটের জন্য মারি, সেটাও তো লাগবে, চটটা তো লাগবে। মানে ব্যাপারটা কি, চড়ের লাগাটা লাগা নয়, বা চড়ের লাগাটা লাগা, আর জুডো ক্যারাটে দিয়ে মারলে ওটা লাগা না। আরে ক্যারাটে দিয়ে মারলে দোমাটকে রক্ত উঠে যাবে কি, একদম এত জোর লাগে ওটা। বুঝলি কি ছাড়া তো, মেয়েরা যদি বুঝলি হয়ে যায়, মুশকিল আছে তো। ফলে আলটিমেটলি যে গল্পটা আমরা বলি যে আত্মনির্ভরশীল, তাহলে মহিলারা যদি কোথায় রাস্তাঘাটে নিগৃহীত হয়, অসম্মানিত হয়, কখন পুলিশ আসবে, কখন কালপিটকে তুলবে, কালপিটকে জেলে নিয়ে যাবে, জেলে নিয়ে গিয়ে তার বিরুদ্ধে ধারা দেবে, তার জন্য কোনো পলিটিক্যাল নেতা আসবে না, তাকে মুক্ত করার জন্য জামিন দেওয়ার জন্য লোক আসবে না, সবাই জেনে গেল, ন্যায় পেল না। লোক তো উত্তেজিত হলে স্পন্টেনিয়াস কিছু করে। আমরা যখন কোনো কারণে কোথাও অত্যাচারিত হই, অসম্মানিত হয়, তার তাৎক্ষণিক প্রতিক্রিয়া তো একটা হয়, ধরে নিন না সেই প্রতিক্রিয়া ছিল। আমি বুঝতে পারছি না, মেয়েটি যদি সত্যি করে অন্যায় করে থাকে, তো বাকিরা তো প্রতিবাদ করবে। তাহলে ট্রেন ভর্তি লোক কি সাম্প্রদায়িক ছিল? ও দাড়ি দেখে ট্রেন ভর্তি লোক উৎসাহিত হয়ে মার খাওয়াচ্ছিল নাকি? মানে ট্রেনে তো আরো লোকজন ছিল। তো আমাদের তো উদার পশ্চিমবঙ্গ, ধর্মীয় দিক দিয়ে, মানবিক দিক দিয়ে উদার, সকলে নীরব ছিল কেন আমি জানি না। অন্যায় যে করে, অন্যায় যে সবাই তব কিনা তার যেন তৃণসমত হয়। তাহলে মেয়েটি মারলো অথবা ছেলেটি ভিডিও করলো, দুটোই তো অপরাধ। যদি ভিডিওটা না করে থাকে তাহলে মারাটা অপরাধ, আর যদি মেরে থাকে ভিডিও করার জন্য, নোংরা করার জন্য, তাহলে তাহলে এই মাটা তাহলে এন্টাইটেল। মেয়েটিকে বলতে শোনা গেল স্যার ভিডিওর মধ্যে যে এই কারণেই ছোটবেলা থেকে আমার বাবা আমাকে রাস্তায় বেরোতে দিত না। অর্থাৎ এই যে নিরাপত্তাহীনতা, সেই নিরাপত্তাহীনতা মেয়েদের যে থেকে যাওয়া, রাস্তাঘাটেও বারংবার সেই একই জিনিসের পুনরাবৃত্তি, কোথাও গিয়ে সেই জিনিসটাই কি হলো না স্যার? দেখুন, আমি জীবনে না প্রথম যখন চাকরিতে যোগদান করেছিলাম স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে, একটা অভিজ্ঞতার কথা বলি। আমাদের স্কুলের একজন টিচার, ক্লাস 5-এ প্রচুর ছাত্র, প্রায় 1,500 ছাত্র, এটা দক্ষিণ চব্বিশ পরগনার একটু প্রত্যন্ত জায়গায় একটা হায়ার সেকেন্ডারি স্কুল।
সেখানে 5-এর একটি বাচ্চাকে অন্যায় করেছে, আরেকটি বাচ্চাকে মেরেছে। তো টিচার মারছে, আমি একমাত্র মুসলিম টিচার ছিলাম ওখানে, একজন সহশিক্ষক আমার, সে মারছে ছাত্রটিকে। কোন ছাত্রটিকে? মুসলিম ছাত্রটিকে, যেহেতু সে তার সহপাঠী 5-এর বন্ধুটিকে মেরেছে বা কিছু করেছে একটা। তোদের জাতের এত বাড়বাড়ত্ব কেন? ঠান্ডা মাথা বুঝুন। একজন মাস্টারমশাই ছাত্রকে মারছে, অপরাধ করেছে, এখন তো মারা বারণ, কঠিন গায়ে হাত দিয়ে বাড়ানো, তখন মারছিল। তো মারার সময় ছাত্রটিকে বলছে, তোদের জাতের এত বাড়বাড়ত্ব কেন? কি ভেবেছিস কি? ছোট বাচ্চাকে জাত জানে, তার কাছে ধর্ম কোনো বিষয় জানে না। আমি পরিষ্কার করে কন্ডেম করছি এই ঘটনায় হিন্দু মুসলিম আলাদা। আমার পয়েন্টটা বোঝার চেষ্টা করো। ওই কে দাঁড়িয়ে আছে কার টিকি আছে এটা আমার আলোচ্য বিষয়, কিন্তু পাপ করলে চড়িয়ে লাল করতে হবে। তুমি তোমার দাড়িটাকে তাকে তুলে রাখো, তুমি তোমার টিকিটাকে না তাকে তুলে রাখো। কে গেরুয়া আর কে পাঞ্জাবি লুঙ্গি ওসব শুনবো না, চামড়া তুলে ছেড়ে দেবো। ধর্ম থাকার কথা না, কিন্তু খুব দুঃখের কথা, কেউ কেউ তো ধর্মটা বলছে। যারা ওই দাড়ি টুপিওয়ালা না দাড়িওয়ালার জন্য গেছে তারা সবাই ধর্মে মুসলমান, আর যারা মেয়েটিকে সমর্থন করতে পারে সবাই ধর্মে হিন্দু। পয়েন্টটা বুঝুন, নারীর অবমাননা নাকি আলোচ্য বিষয় হচ্ছে না, কিন্তু হিন্দু মুসলিমটা আলোচ্য বিষয় হচ্ছে। এটাকে পচন বলে। আজকে নারী দিবসে আমরা এভাবে নারীকে সম্মানিত করতে চাই না। আমরা নারীকে সম্মানিত করতে চাই তার জীবনে, তার যাপনে, তার দৈনন্দিন আচরণে, তার যে প্রাপ্তি, তার যে প্রাপ্য, তার প্রত্যেকটা অঙ্গুলি হেলনে নারী তার সম্পূর্ণ জন্মগত অধিকারে বলিয়ান হোক, আমি ওটা চাইব। আমাদের আজকের দিনে কি প্রশ্ন জাগে না, যে মুসলমান ভাইরা হই হই করছে আজকে নারী দিবসে, তাদের একটা প্রশ্ন করি, একটু মালদা মুর্শিদাবাদ দিকে যান না, গিয়ে দেখুন বিড়ি শ্রমিক 90% মহিলা, তারা সারাদিন রাত খেটে তাদের বেতন সারাদিন পর কত? মাত্র 150 টাকা রোজ। এই যুগে 150 টাকায় ভাত জুটবে? মাত্র 150 টাকা, কেউ কেউ 200 টাকা। এবং কি নিদারুণ অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে তারা থাকে। তাদের যক্ষা রোগ, টিবি রোগে হচ্ছে, পরিষ্কার করে রিপোর্ট বলছে তারা অনেকে ধুকছে, কাশছে যক্ষা রোগ, টিবি রোগে, কারণ ওই যে গ্যাস ভয়ঙ্কর ক্ষতিকর স্বাস্থ্যের জন্য। আপনার বোন না, হাজার হাজার মহিলা তাদের হিজাব পরাবেন? হিজাব পরবে কি করে? একটু ভেবে দেখেছেন? পতিতা পল্লীগুলো যান না, রহিমা, রমলা নাম নিয়ে, করিমা, হ্যাঁ, কৈকেয়ী নাম নিয়ে দেহ প্রসারিণী হয়েছে, খেতে পায়নি, অভুক্ত, তাকে তালাক দিয়েছিল হয়তো কেউ, চারিদিকে হিংস্র আঙুল তার দিকে বেড়েছিল, ছিঁড়ে ছিঁড়ে খাবে বলে নারী শরীরকে বাঁচতে চেয়েছিল, পারেনি, স্থান হয়েছে পতিতালয়ে। ওদের বোরখা পরাবেন? আসুন না, ওদেরকে বিয়ে করুন না, রিহ্যাবিলিটেশন করুন। কাজের কথা বলছি। আজকে নারী দিবস, একটু ভেবে দেখেছেন? ওরা তো হিজাব পরার কথা ছিল না। হ্যাঁ, ওটা আপনার বোন, ওরা খালেদা, রশিদা, আমিনা, করিমা, হ্যাঁ ওরা আপনার বোন। একটু ভেবেছেন? আপনি ওই দিকে তাকান না, কেন তারা পিছিয়ে? কেন কেন তারা সাঁওতালদের চেয়ে পিছিয়ে? গোটা ভারতবর্ষে সবচেয়ে পিছিয়ে পড়া হচ্ছে মুসলমান ধর্মগোষ্ঠীর লোকেরা। মনমোহন সিং তাদের অগ্রাধিকার দিতে বলেছিল সম্পদের উপরে 2006 সালে, সাচার কমিটির রিপোর্ট তৈরি করে তাই বলা হয়েছিল। সেই পিছিয়ে পড়াতে সবচেয়ে বড় পিছিয়ে পড়া হচ্ছে মুসলমানরা, এই বাঙালি মুসলমানরা। আর বাঙালি মুসলমানদের মধ্যে সবচেয়ে পিছিয়ে পড়া হচ্ছে বাঙালি মুসলমান নারীরা, ভারতের সবচেয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠী। ওরা মাঠে খাটছে, মালদাতে, মুর্শিদাবাদে, ওরা চাষ করছে, ধান বুনছে, কলকারখানায় কাজ করছে। ওরা সংখ্যালঘু, ওরা দলিত, ওরা পিছিয়ে পড়া, ওরা অনগ্রসর। খোঁজ নিয়ে দেখুন, ওরা সমবেতন পায় না, আজও পায়নি। একটা পুরুষ খাটছে, একটা নারী খাটছে, তার সাধ্যমতো আপ্রাণ চেষ্টা করছে, রোদ বৃষ্টি ঝড়ে কাজ করছে, না, ওরা সমবেতন পায়নি। 1857 সালে শুরু, যেটা নিয়ে নারী দিবসের শুরু,
সেই 8ই মার্চে নারীরা সমান অধিকার পেয়েছিল, সম কাজে সম বেতন। না, আজও নারীরা দেহ, শুধু দেহ। আর এক অংশের নারী, তারা দেহটাকে তাদের সম্পদ বলে মনে করছে, তারা দেহটাকে বিনোদনের উপক্রম বলে মনে করছে। ওটাও দুঃখের যন্ত্রণা। নিজস্ব শরীর কেন বিনোদনের উপক্রম হবে? নিজস্ব শরীর সমানভাবে এগোবে, ঠিক কথা, যে যার মতো রুচি নিয়ে চলবে, কিন্তু সেটা বিপণনযোগ্য হবে কেন? পুরুষ শরীর কি বিপণনযোগ্য হয়েছে? খুব ঠান্ডা মাথা বুঝতে হবে। কবি বলেছেন, লেখায় বলছি, তারা গর্জন বিলাসী। কবির কথা বলছি, কবির কথা। 20 নয়, 3 কোঠায়। এইবার শেষ হবে শরীরের সমস্ত ধার, আর আর ফিরে তাকাবে না কেউ। খাটক অঙ্গের বসন, বাঁকানো হোক চোখের ভুরু, একবার পথে বেরোলেই কি জিনিস বেরিয়েছে গুরু। কাল ছেলে বধুমাতা, আজ নারী মাংস, নারী মাংস, নারী। পথে পথে সহস্র মানুষ মনে মনে নোংরা করবে তোকে, তাই নিয়ে গর্ব হবে তোর। আমি কবি, দুর্বল মানুষ, হতভাগী, কেমন এই বাঁচাবে তোকে ভাবি। আমি পরিষ্কার করে বলছি, আজকে নারী দিবসে নারীরা তাদের মর্যাদায়, তাদের শিক্ষায়, চেতনায় এগিয়ে যাক। জাপানের নারীরা সবচেয়ে বেশি ইনকাম করে, জাপান নারীদের দ্বারা নিয়ন্ত্রিত। সামনে সিকিমে যান, মাতৃতান্ত্রিক দেশ সিকিম, সেখানে তারাও এগিয়ে আছে। তাদের শরীর নয়, পৃথিবীর শরীর দিয়ে কিছু হয় না। ভারতের জনসংখ্যা 140 কোটি, আমেরিকার 32 কোটি। সেনাবাহিনীতে, সামরিক বাহিনীতে তারা এগিয়ে, তাই তারা বিশ্বে রাজ করছে। আর আমরা এত জনসংখ্যা নিয়ে এগোতে পারিনি। ক্ষমতা চাই, নারীরা আর্থিক দিক দিয়ে, সামাজিক দিক দিয়ে, ক্ষমতার দিক দিয়ে যখন এগিয়ে যাবে, তখন শরীর কথা বলবে না, তখন তাদের প্রকৃত স্বাধীনতা আসবে, তখন তাদের প্রকৃত মুক্তি আসবে। আজকের নারী দিবসের এটাই হোক আমাদের শপথ। আর 2% এগিয়ে থাকা নারীরা নয়, যারা 490 ধারাকে মিসইউজ করেছে তারা নয়, 98% প্রত্যন্ত প্রান্তিক পরিবারের পিছিয়ে পড়া নারীরা, তারা ন্যায় পেয়েছে, তারা প্রত্যেকটা ন্যায্যতার অধিকার পেয়েছে, তারা সংবিধানের রক্ষা কবচগুলো পেয়েছে, যারা ভারত সরকারের ভারতের আইন বিধি ধারা যে রক্ষা কবচগুলো, তা থেকে মুক্তি পেয়েছে, পায়নি, তাদের মুক্তি দেয়নি, তার আস্বাদন তারা পায়নি। আমাদের পাখির চুপ হোক, তারা যেন না এটা পায়। ধন্যবাদ।